শাপলার বুকে দাঁড়িয়ে মন ভরে নেয় শান্তি। এই বিলে ভেসে আছে প্রকৃতির এক মাধুরী। পানির মাঝে ফুটে ওঠে তোমার মায়া মন্ত্র, নয়নে ধরা দেয় যেন এক অমলিন সুগন্ধ। সকালবেলা খুলে পড়ো দাও আলোর ছোঁয়া, তোমার মাঝেই জাগে যেন নীরব এক স্রোতধারা। তোমার ফুল বিলের জলে, প্রকৃতির এক স্নিগ্ধতা। শাপলা তুমি বিলের বুকে, প্রকৃতির এক মুগ্ধতা। প্রাচীন স্থাপত্যের রহস্য খুলে দেব, প্রতিটি নিদর্শনে ইতিহাসের গল্প শোনাবো। কিন্তু আজকের গল্পটি একটু ভিন্ন। আপনাদের সাথে আছি আমি শরীফ কায়কোবাদ এবং আমার বান্ধবী শিলা। আজকে আমরা কথা বলতে যাচ্ছি প্লান্টি রাজ্যের ম্যাগনোলিও ফাইটা পর্বের ম্যাগনোলিও পোসিডা শ্রেণীর নিমফায়া নাউচালি প্রজাতির অন্তর্ভুক্ত আমাদের জাতীয় ফুল শাপলাকে নিয়ে। বর্তমান বিশ্বে শাপলা ফুলের প্রায় 35টি প্রজাতি পরিলক্ষিত। দুঃখের বিষয় হচ্ছে শাপলা ফুল আমাদের জাতীয় প্রতীক হওয়া সত্ত্বেও শাপলা আর পদ্মর মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। কিন্তু শাপলা আর পদ্মর কিছু ছোট ছোট বিষয় চিহ্নিত করে আমরা আলাদা করতে পারি। যেমন শাপলা ফুলের পাপড়ি অনেক পাতলা ও নমনীয় হয়ে থাকে ও পদ্ম ফুলের পাপড়ি সংখ্যায় বেশি এবং মোটা হয়ে থাকে। এছাড়া শাপলা ফুলের ডাঁটা পাতলা ও দীর্ঘ হয়ে থাকে এবং পদ্ম ফুলের ডাঁটা মোটা হয়। পৃথিবীতে প্রায় 3 থেকে 4 লাখ প্রজাতির ফুল থাকা সত্ত্বেও এই শাপলাকে কেন আমাদের জাতীয় প্রতীক করা হলো? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি আমাদের জাতীয় প্রতীক? উত্তরে বলবো না, এগুলো আমাদের জাতীয় প্রতীক নয়। তাহলে আমাদের জাতীয় প্রতীক কোনটা? সাদা শাপলা হলো বাংলাদেশের জাতীয় প্রতীক। এটা বিশ্বাস করা হয় যে শাপলার সাদা রং মানুষের আত্মাকে প্রসিদ্ধ করে, আর এই পাপড়িগুলোর ন্যায় মানুষকে একত্রিত করে রাখে, যার ফলে এই সাদা শাপলাকে বাংলাদেশের জাতীয় প্রতীক করা হয়েছে। যুদ্ধের পর পানিতে ভাসমান শাপলাকে বাংলাদেশের জাতীয় প্রতীক হিসেবে এঁকেছেন মোহাম্মদ ইদ্রিস। 1972 সালের 28শে ফেব্রুয়ারি এই পানিতে ভাসমান শাপলা ফুলটি বাংলাদেশের জাতীয় প্রতীক হিসেবে অনুমোদন লাভ করে। আচ্ছা, তাহলে এই শাপলার প্রথম দেখা মেলে কোথায়? শাপলা ফুলের প্রথম দেখা মেলে বিভিন্ন সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিশেষ করে প্রাচীন মিশরীয় সভ্যতায় এই শাপলা ফুলের ব্যবহার বেশি দেখা যায়। মিশরীয় সভ্যতায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্মের মানুষেরা এই শাপলা ফুলকে পবিত্র বলে মনে করত এবং সূর্যের জন্য এই শাপলার পুজো করত। এছাড়াও এই শাপলার রয়েছে নানান ঔষধি গুণ। বিশেষ করে গ্রাম অঞ্চলের কিছু মানুষ এই শাপলার ডাঁটা এখনো তারা রান্না করে খায়।
অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে কুড়িগ্রাম জেলার হলখানা ইউনিয়নের মাস্টারের হাট সংলগ্ন গাছবাড়ি এলাকায়। এখানেই আসলে আপনারা দেখতে পাবেন এই অপরূপ সৌন্দর্য শাপলার বিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আমি কোন বিষয়ের উপর বানাবো। আমি শরীফ কায়কোবাদ, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।